আজ আমার ছোট ছেলের জন্মদিন। ছোটোখাটো একটা পার্টি চলবে আমার বাসায়। কিছু লোকজনকে ইনভাইট করেছি। আশা করি এই ব্লগটি আপনাদের থেকে অনেক ভালো লাগবে। তো তার জন্য অনেক কিছু রান্নাবান্না করব। ছেলের জন্মদিন বলে কথা, ওর খুশির জন্য কিছু ওর বন্ধুদেরকে ইনভাইট করলাম। আসলে ওদের আমরা যে এখানে যে কয়জন আমেরিকাতে থাকি, আমার ফ্যামিলির মধ্যে সবাই মিলে একটা আয়োজন করলাম, ছোট্ট শুধু ঘরোয়া ভাবে। তো তাদের জন্য কিছু রান্নাবান্না করব, কিছু অংশ আমি নিয়ে নিয়েছি এখানে। তো বেশ কিছু রান্নাবান্না করব না, যেটুকু করতে পারি সেটাই শেয়ার করব। তো আমি এখানে প্রথমে দেখলেন মাছ বাজে নিয়েছিলাম, তারপর তো এখানে আবার মাটন রান্না করতেছি। তো সব কিছু আমি একটা একটা করে ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যাবে, একটু একটু ক্লিপ নিয়েছি। এখানে আবার আমি এই যে এটা হচ্ছে কাবাব বানাবো, টোনা কাবাব। তো এটাও বানিয়ে নিচ্ছি, সব কিছু মিশ্রণ দিয়ে আগে মেখে রেখেছি, যা যা প্রয়োজন লাগে দিয়ে। তো সব কিছু আর তো ভিডিও করা যাবে না, তার জন্য একটু একটু নিয়ে নিয়েছি আর কি ভিডিও ক্লিপ। তো এগুলো একটা একটা করে এভাবে বানিয়ে নেব। মূলত এটার জন্য আমি ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছিলাম না। আমি একটা পোস্ট দিয়েছিলাম, আমাকে কি আপনারা ভুলে গেছেন, সেরকম করে আমি একটা পোস্ট দিয়েছিলাম। তো এগুলো তো আমার হাজব্যান্ড সব কিছু বাজার করে নিয়ে আসছিলো। আমি তো ভিডিওগুলো করতে পারিনি, শেয়ার করতে পারলাম না। আমি তো শপিং করতে যাই না, আমার হাজব্যান্ড এগুলো সব কিছু শপিং করে নিয়ে আসছিলো। একে একে আমার সব রান্না হয়ে গেছে, এখন সাজিয়ে রেখেছি আমার টেবিলটাতে। এই টেবিলের মধ্যে আমি যে কোনো রান্না করলে আপনাদের সাথে শেয়ার করি। এখন এই টেবিল ভর্তি আমি এখন সব খাবার এখন রেডি করে রেখেছি। এগুলো সব আমার নিজের হাতের করা। মাছ রান্না করেছি, তারপর মাটন রান্না করেছি, তারপর হচ্ছে এখানে রোস্ট করেছি, সালাদ করেছি, আর হচ্ছে ভেজিটেবল করেছি, অনেক কিছু করেছি আর কি। তো রান্নাবান্না সব কিছু শেষ হওয়ার পর এখন চলে আসলাম লিভিং রুমে। এই যে এখানে কেকটা ডেকোরেশন করে রেখেছি, তারপর এখানে কিছু ফ্রুট দিয়েছি ওর পছন্দ মতো, আর ছোটো ছোটো কাপ কেক রেখেছি। তারপর এখানে আমার সব গেস্টরা চলে আসছে। এটা একটু একটু করে ভিডিও ক্লিপ করে নিয়েছে, আমাকেও একটু করে দেখা গেল। তো কেমন লাগলো আমার এই ড্রয়িং রুমটা, মানে লিভিং রুমটা কেমন লাগলো, সাজিয়েছি কেমন ডেকোরেশন। আর যে উপরে যেটা নাম দিয়ে ডেকোরেশন করা হয়েছে, ওইটা কিন্তু আমার বড় ছেলে নিজে ড্রয়িং করেছে। আর যে অভিজিৎ, ও হচ্ছে এটাকে কালার করেছে। এই তো আমার বার্থডে বয় চলে আসছে, দেখুন কি দুষ্টামি না করে, ও অনেক দুষ্ট কিন্তু। আজ আমার অভিজিৎ খুব খুশি, ও সবাইকে পেয়ে অনেক আনন্দিত। দেখতে পাচ্ছেন আপনারা, অনেক হ্যাপি। তো সবাই এখানে কিন্তু ওর কাজিন, তো সবাইকে পেয়ে অনেক খুশি। দেখুন কি দুষ্টামি না করে। এখন কেক কাটার জন্য ওর বাবা ওকে একটা প্লাস্টিক নাইফ দিয়ে দিছে। তো কেক কাটার জন্য এটা কিন্তু খুব সেফটি একটা নাইফ। এখানে আমার বড় ছেলে জিজ্ঞেস করতেছে ওকে, ওর কত বছর, 1 থেকে 9 পর্যন্ত কাউন্ট করবে, তারপর কেকটা কাটবে। কেকটা কাটার সময় ওটা আমি স্কিপ হয়ে গেছে, সরি তার জন্য। এখানে আমার মাসিমা ওদের সাথে দুষ্টামি করতেছে, তার একটু অংশ আমি সাউন্ড দিয়ে রেখেছি যাতে আপনারা একটু শুনতে পান কি আনন্দ করতেছে ওরা। এখানে আমার ছোটো ভাইয়ের বউ সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আসলে ওরা সবাই কাজিন, তো কাজিন একদম বন্ধুর মতো। এই পার্টিটা করেছিলাম সোমবারে, এখানে মেমোরিয়াল ডে ছিল। তো ওই দিন স্কুল বন্ধ ছিল, তারপরের দিন আবার সবার স্কুল খুলবে, তার জন্য সবাই একটু তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছিল আর কি। এই তো সবার খাওয়া দাওয়া শেষ, সবাই যার যার মতো চলে গেল। আমার বাসাটা একদম খালি হয়ে গেছে। এখানে কাউকে ইনভাইট করার পরে কেউ বাসায় থাকে না, চলে যেতে হয়, যত রাত হোক না কেন যার যার বাসায় চলে যেতে হবে। আজকের ব্লগটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।